নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 26শে ডিসেম্বর 2023 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। বড়দিনের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন রইল। আশা করব দিনটা খুব ভালোভাবে কাটিয়েছেন প্রত্যেকে সকলের সাথে। এবং জানি না আপনারা গানের আওয়াজ পাচ্ছেন কিনা, বাড়ির আশেপাশেই পিকনিক চলছে, যেটা হয় আর কি নর্মালি। তো সেই রকমই ব্যাপার। তো চলুন আলোচনাটা শুরু করি। কালকের দিনের রাশিফল এটা। আগামীকালকে কী হবে, কী হতে পারে, কীভাবে চলতে পারি। ডেসক্রিপশন দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রইল, চাইলে আপনারা কথা বলতে পারেন বা যোগাযোগ রাখতে পারেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক বা শুরু করি। কালকের রাশিফল এটা। কালকে মিথুন রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, পূর্ণিমা তিথি, অত্যন্ত শুভ একটা দিন এবং অবশ্যই হনুমানজিকে ডাকার দিন। বহু জায়গায়, বহু বাড়িতে কালকে নারায়ণের পুজো হবে, সত্যনারায়ণ কথা হবে বা এগুলো হবে। তো চলুক, সেইভাবে চলুক, অসুবিধা নেই। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট দিচ্ছে, নক্ষত্রগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় পরপর যেভাবে ঢুকি সেটা ঢুকবো। কালকে নক্ষত্রগুলো: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ বেটার রেজাল্ট পাবে বা বেটার ফল পাবে। কালকের দিনে সকাল 7টা 4 থেকে 7টা 41 যাত্রার জন্য একটু অশুভ। দেখে যাত্রা করুন, বুঝে যাত্রা করুন। আগামীকালকের দিনে বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশানগুলো বিকেল 5টা 17 থেকে বিকেল 5টা 58 দেখে ব্যবহার করুন। মানে 5টা 15 থেকে 6টা বুঝে ব্যবহার করলে আমার মনে হয় বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। ডিপ ব্লু অ্যাভয়েড করবেন আগামীকালকের দিনে। কালকের দিন পূর্ণিমা, মঙ্গলবার, হলুদ, অরেঞ্জ, রেড এই শেডগুলো ব্যবহার করা বেটার হবে, নাকি ব্লু বা ব্ল্যাক এগুলো। তো আপনারা কালকে এটাকে একটু বুঝুন বা দেখে ব্যবহার করুন। আমার মনে হয় তাতে আপনারা অনেকাংশে শুভ বা পজিটিভ রেজাল্ট পাবেন। তো কালকের দিনে যে যে ফিল্ড বা যে যে ফিল্ডের বিজনেসগুলো বেটার রেজাল্ট দিচ্ছে, যে যে ফিল্ডের মানুষজনরা কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন, সেগুলো একটু বলে নিই, তারপর আসবো মেন আলোচনার জায়গায়, যেরকমভাবে প্রত্যেক দিন করি। কালকে হোটেল বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস, ফুড আইটেম কালকে একটু চাপে থাকবে। মিষ্টি বা এগুলো তাও ভালো চলছে বলতে পারি। হোটেল বা ফাস্ট ফুড এই বিজনেসগুলো একটু প্রেসারে থাকবেন। কালকে হসপিটালিটি, নার্সিং, মেডিকেল ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে অ্যাডভাইজিং সেক্টর, কালকে ওকালতি ফিল্ড, নার্সারি বিজনেস, গাছপালার বিজনেস, পশু পাখি নিয়ে কাজকর্ম এগুলো ভালো হচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট ভালো ফল দেবে। শিল্পীরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। একটু গোপনীয়তার কাজ, লটারি বিজনেস আপনাদেরকে প্রেসারে রাখবে। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। ট্রাভেলিংয়ের বিজনেস, গাড়ির বিজনেস এগুলো কিন্তু কালকের দিনে ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে। জুতো, চামড়ার জিনিসপত্র, ব্যাগ, এই যে ব্যাপারগুলো এগুলো প্রেসারে থাকবে। বই খাতা পেন পেন্সিলও চাপেই থাকছেন। যারা টিচিং, গুরুগিরি, মাস্টারি এনারা কিন্তু কালকে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না। তো এই যাচ্ছে মোটামুটি একটা দিক বা মোটামুটি জায়গাগুলো। আসি মেন আলোচনার জায়গায়, মেষ থেকে মীন রাশি। কালকের দিনে কী রেজাল্ট হবে, কী রেজাল্ট হতে পারে, আমরা কিভাবে চলতে পারি সেটা চলুন শুরু করছি। আর অবশ্যই হনুমানজিকে ডেকে দিনটা শুরু করার চেষ্টা করতে হবে। 12টা 40 থেকে দুপুর 2টো 15 মেষ সাবধানে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। মেষ রাশি দিয়ে শুরু করব। হলুদ ব্যবহার করতে পারেন, ব্যবহার করতে পারেন। অবশ্যই হনুমানজিকে ডাকা কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। মেষের কালকে প্রথম কথা হচ্ছে, নিজের শরীর খুব একটা ভালো দেখাচ্ছে না। মেষের পরিবারের শরীর কালকের দিনে ভালো হচ্ছে, মানে আমার ফ্যামিলির শরীর কালকের দিনে ভালো হচ্ছে। বাবা মা, এজের বাচ্চাগুলো ভালোই থাকবে। ইনভেস্টমেন্টের দিন নয়, ভ্রমণাদি বিষয় চলতে পারে। কর্মক্ষেত্র কিন্তু ভীষণ রকমের প্রেসার দেবে আপনাকে। প্রচণ্ড চাপ, দায়িত্ব অতিরিক্ত এসে যাওয়া এবং ওই খাওয়া, আমি খাবো দুপুরবেলা একটু লাঞ্চ করব, এই সময়টা পেতেও সমস্যা হবে, বা টিফিন আওয়ার্স যেটাকে বলছে। তো সেই প্রেশার নিয়ে চলতে হচ্ছে, সাহায্য কারুর পাচ্ছেন না।
ইদার বন্ধু অর কালিগ বা এই যে ব্যাপারগুলো কোনোটাই খুব একটা স্টেবল কালকে হচ্ছে না। বন্ধুরা এটা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। কিছু ক্ষেত্রে লোকে আরও মজা নেবে, আপনি চাপে রয়েছেন, লোকে মজা পাচ্ছে, এই ব্যাপারটা দেখাচ্ছে। কিন্তু প্রশ্ন যদি এটা হয় যে কাজ কমপ্লিট হবে, যেগুলো করবেন তার অধিকাংশই কমপ্লিট হবে, কিন্তু চাপটা বড্ড বেশি। বিজনেস অ্যাভারেজ চলছে, খুব ভালো কালকে বিজনেস হচ্ছে না, এবং এই ব্যাপার বা এই দিকটা আপনাদেরকে অনেকটা লক্ষ্য বা নজর রাখতে হচ্ছে, খেয়াল রেখে চলতে হচ্ছে। আপনি যখন মেসের জাতক বা জাতিকা বা মানুষ, কাস্টমার পেতে প্রবলেম রয়েছে, দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, আপনি হাউসওয়াইফ হলে কালকের দিনে সকলের মন রেখে চলতে পারবেন না, তাই মুখ বুঝে চলুন, ভালো হচ্ছে। জ্ঞাতি শত্রুতা, প্রতিবেশীদের থেকে সমস্যা, আত্মীয় স্বজনদের থেকে সমস্যা, চান্সেস নেই কালকের দিনের জন্য, তো চলছে। জায়গা জমি ভূমি মোটামুটি পাশেই থাকছে, অসুবিধা হওয়ার কথা নয়। আগামীকালকের দিন পিতামাতার সাপোর্টটা ভালো পাচ্ছেন, লিগাল প্রবলেমগুলো একটু চাপে রাখবে আপনাকে। তো সব মিলিয়ে কালকে একটা প্রেসারেরই দিন হতে চলেছে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশি আগামীকালকের দিনে ভালো সময়টা বুঝে রাখুন, সকাল 8:10 থেকে 12:15, অথবা দুপুর 2:45 থেকে সন্ধ্যা 6টা, এই দুটো সময়কে আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারেন। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে আপনি হাইপার হয়ে যেতে পারেন। ভরণীর কনফিডেন্সের অভাব লক্ষ্য করা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্র কোনো কিছু গুছিয়ে করতে পারছেন না, এটা বড় সমস্যার। গুছিয়ে করা বা গোছানোর যে ব্যাপারটা, এটা আসছে না, এটাই সমস্যা। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি অরেঞ্জে থাকবেন, বৃষ রাশি অরেঞ্জ সেটগুলো, কাছাকাছি সেটগুলো ব্যবহার করবেন, বা হলুদও চলতে পারে। বৃষরাশি 5 চলছে, বৃষরাশি কালকের দিনে হনুমানজিকে ডাকছেন। 12:25 থেকে 2:10 দেখে ব্যবহার করছেন। 8টা থেকে 12:10, অথবা 3টে থেকে প্রায় 5:45, দুটো সময় শুভ হচ্ছে। প্রত্যেকটা রাশির জন্যই কালকে 3টে থেকে ওই 5:45, এর মধ্যে 2:45 থেকে এর মধ্যে সময়টা ঘুরবে ভালোর দিকে। বৃষরাশির কর্ম কিন্তু স্মুথ থাকছে। আপনি যে দায়িত্ব বা যে কর্তব্যগুলো পালন করতে চাইছেন, চলেছেন, একটা কালকের দিনে সুন্দর ফ্লোতে কাজ করা যাচ্ছে, সুন্দর ফ্লোতে বা সুন্দর ফ্লুয়েন্সি নিয়ে কাজ হচ্ছে। কালকের দিনে কথা এগোনো যাবে, কথাবার্তা বলা যাবে, কালিগদের সাথে কথাবার্তা বলা যাবে, কিছু ক্ষেত্রে লোকের ভালো করা যাবে, লোকের কিছু ক্ষেত্রে উপকার করা যাবে, এগুলো করা যাবে। কালকের দিনে বৃষরাশির শরীর ভালো থাকছে, ফ্যামিলির শরীর মোটামুটি থাকছে, একটু এনার্জিতে ঘাটতি রয়েছে, এটা খেয়াল রেখে চলবেন। বিজনেস পার্ট অন্য রাশির তুলনায় কালকের দিনে ভালো হবে, অন্যান্যদের তুলনায়। মানে মুদিখানা ধরুন, মার্কেট খারাপ, কিন্তু পাশের দোকানদারের থেকে আমার দোকানের সেল বেশি। আমরা নিজেদের প্রফিটটা তো দেখতে পাই না, নিজেদের কী প্রফিট হচ্ছে, নিজেদের কতটা লাভ হচ্ছে, এগুলো আমরা খেয়াল করি না, দেখতে পাই না। এটা একটা চাপের ব্যাপার, কিন্তু হচ্ছে কালকের দিনে দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে, প্রেম ভোগাবে, এবং জ্ঞাতির লোকজনদের থেকে কিছু ক্ষেত্রে সমস্যা আসছে। তো জ্ঞাতি, বন্ধুবান্ধব, ভাই বোন, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখুন। আপনি হাউসওয়াইফ হলে সকলকে নিয়ে চলতে পারছেন, সকলে আপনার সাথে চলতে চাইবে না, এটা কথা। বিদ্যায় সাফল্য, লিগাল কিন্তু একটু ভোগাবে। সন্তান অবাধ্য থাকা, জায়গা জমি ভূমি প্রপার্টি নিয়ে চাপ হবে না, আশা করছি হবে না। কৃত্তিকা অ্যাডভাইস দেবেন না। রোহিণী নক্ষত্র কালকের দিনে ফ্রিকেল মাইন্ডেড হয়ে যেতে পারেন। মৃগশিরা নক্ষত্র কালকে ছোট ছোট বাধাগুলো ভোগাবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের মানুষজনদের ক্ষেত্রে কালকে সাদার ওপর থাকা উচিত, কালকের দিনে 4-এ থাকা উচিত, 1-এও চলতে পারে। কালকে অবশ্যই হনুমানজিকে ডাকছেন। 8:15 থেকে 12টা, 12:40 থেকে 2:10 দেখে, দুপুর 2:40 থেকে প্রায় 6টা শুভ সময় হচ্ছে। মিথুন রাশি সবটা কন্ট্রোল করার ব্যবস্থা করুন, সবটা গ্রিপে রেখে, কোনোটা গ্রিপের বাইরে নয়। তাহলে আমি সেইভাবে কাজগুলোকে প্ল্যান করব। আমি অল্প কাজ নেব, অল্প চাপ নেব, কিন্তু প্রত্যেকটা কাজ নিখুঁত করব। প্রত্যেক জায়গায় আপনার প্রেজেন্টটা জরুরি, আপনার থাকাটা, আপনার উপস্থিতি, আপনার এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে জরুরি হচ্ছে। তো মিথুন রাশি চোখটা চারিদিকে ঘুরবে, এবং একজনকে নয় 5 জনকে নিয়ে চলার ব্যবস্থা করবেন, আপনি সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন। কালকে মিথুনের বিজনেস পার্ট চলছে ভালো, কিন্তু মিথুন রাশির কালকের দিনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইমকে সেট করা, টাইমকে ম্যানেজ করা, টাইমকে ম্যানেজ করে চলা। কিছু 5 জনকে সময় দিতে হলে প্রবলেম হয় কি, যে
কাউকে 10 মিনিট, কাউকে আবার 1 ঘন্টা দিয়ে ফেললাম। এই ব্যাপারটা কিন্তু প্রবলেম হচ্ছে। মিথুনের নিজের শরীর ভালো রয়েছে, বাবা মার শরীর একটু খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরস কিন্তু প্রবলেম দেবে। যখন ট্যুরে যাচ্ছেন, ট্রাভেল করছেন, এটা কিন্তু আপনাকে প্রবলেম দিচ্ছে, এটা খেয়াল রাখুন। বা কোনো সমস্যায় পড়ে গেলেন। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, প্রেমের যে সম্পর্কগুলো ভালো চলছে, কিন্তু পরিবারের সাথে বন্ডিং একটু খারাপ হতে পারে। পরিবার, ভাই বোন, পরিবারের মানুষজন বা সেই সম্পর্কর জায়গাগুলো একটু খারাপ হতে পারে, এটা খেয়াল রাখবেন। সন্তান সুখ যদিও ভালো, পড়াশোনায় মনোযোগ বাড়ানো উচিত। লিগাল কোর্ট কাছারি, পারিবারিক ঝামেলা নিয়ে ভুগতে পারেন, ভোগার একটা জায়গা বা যোগ তৈরি করছে। তো বন্ধুরা, আমি বলবো জায়গাটা লক্ষ্য রাখুন। ইনস্ট্যান্ট ডিসিশান নেবেন না এই সমস্ত ব্যাপারগুলোতে। চাকরি ক্ষেত্রে সবটা মুঠোর মধ্যে রাখবেন। সব মিলিয়ে এটাই কিন্তু আপনাকে ফরে রেজাল্ট দেবে বা আপনার হয়ে কথা বলবে। মিথুন দৈব সাপোর্ট করছে। মিথুন মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে আপনার এনার্জি থাকছে না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বন্ধুত্ব থেকে কোনো রকমভাবে সমস্যা তৈরি হতে পারে। পুনর্বসু, ধার দেনাতে জড়াবেন না। ধার দেওয়া নেওয়া এই ব্যাপারগুলোতে জড়াবেন না, আপনি সমস্যায় পড়ে যাবেন। তাহলে এটা খেয়াল রাখুন। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট হলে কালকে লালে থাকবেন। কর্কট রাশি হলে 6-এ থাকবেন। কালকে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে। ইনিশিয়াল স্টেজ প্রবলেম দেবে। টাইম বুঝুন, টাইমটা বুঝুন। 12:50, 2:10, বাদবাকি সময় আপনার। সেকেন্ড হাফটা বিশেষত ভালো হচ্ছে। কালকে প্রাইমারি স্টেজে বা প্রাথমিক স্তরে কিছু বাধা বিপত্তি থাকছে, কিন্তু কনফিডেন্স বিল্ড হবে। দেখবেন পাচ্ছি না হচ্ছে না, মনের মধ্যে কোনো একটা কোণে একটা আশা থাকে না যে না ভাই আমার মনে হয় এটা আমি পারবো, এবং দিনের শেষে দেখা যায় পেরে গেছেন। তো যত সময় এগোবে আপনার কাজগুলো তত পজিটিভলি বা পজিটিভিটির সাথেই এগোতে থাকবে। আমি আশা করব আপনি অনেক বড় কাজ খুব ইজিলি, খুব সহজে করে ফেলতে পারবেন, কোনো ঝামেলা থেকে মুক্তি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কালকের দিনে সাকসেস অ্যাচিভ হবে, লেট হবে। শরীর ভালো দিকে যাচ্ছে না, শরীরটা সাবধান। ফ্যামিলির শরীর ভালো, আপনার পরিবার, আপনার পরিজন, আত্মীয় স্বজন শরীর ভালো। ট্যুরস বা ট্রাভেল কস্টলি হবে, ইনভেস্টমেন্ট হবে না। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, বিজনেসের গ্রোথ একটু কম, ডেভেলপমেন্ট একটু কম, বা বিজনেস যেভাবে এক্সপেক্ট করছি সেটা হচ্ছে না, এই ব্যাপারটা হতে পারে। দাম্পত্য জীবনের সাপোর্ট পাবেন, বাবা মার সাপোর্টটা পাবেন, কিন্তু ফ্যামিলির সাপোর্টটা কম পাবেন। ভাই বোন, খুব কাছের আত্মীয়, এনাদের সাপোর্টটা একটু কম বা কমের জায়গাটা থেকে যাচ্ছে। সন্তান বাধ্য থাকছে, বিদ্যা মোটামুটি হচ্ছে, মনোসংযোগ কিছু না কিছুভাবে একটু ফল হচ্ছে। তো এইটা একটু লক্ষ্য রাখতে হবে। লিগ্যাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু আবার বলছি চাকরি করা, ভালোভাবে পজিটিভলি চাকরি করা যথেষ্ট স্টেবল। পুনর্বসু, কালকের দিনে আপনি কিছু প্রপার সিদ্ধান্ত নিয়ে কাজ করুন। পুষ্যা নক্ষত্র, আগামীকালকের দিনে দৈব সাথ দেবে না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা বাধা বিপত্তিগুলো পেরিয়েই এগোতে হবে। তো বাধা বিপত্তি আসছে মানে পালাবেন না। নেক্সট রাশি হচ্ছে সিংহ। ছাই ব্যবহার করবেন, 3 ব্যবহার করবেন। হনুমানজিকে ডাকবেন অবশ্যই। 8:15 থেকে 12:45, 3:10 থেকে 6টা, দুটো শুভ সময়। 12:25 থেকে 2:15 দেখে ব্যবহার করবেন। দেখুন, প্রথম কথা বলি, সিংহর শরীর ভালো থাকছে। আমি সিংহ, আমার হেলথ ভালো। আপনার ফ্যামিলির হেলথ মোটামুটি চলছে। বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, সেটা আপনার বাচ্চার বয়স 100 বছর হোক, আপনার তো বাচ্চা সন্তান, খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট ভালো নয়, ট্যুরস হতে পারে। চোখ কান খোলা রাখবেন, যে কোনো মুহূর্তে বা যে কোনো পরিস্থিতিতে আপনাকে প্রেসারে ফেলা হতে পারে, আপনাকে চাপে রাখা হতে পারে, আপনাকে সব কিছু নিয়ে কনফিউজ করে দেওয়া হতে পারে। এটা নয় ওটা, না ওটা নয় ওটা, তাহলে তুমি ওইটা যাও। এইভাবে কনফিউশন ক্রিয়েট হতে পারে, এবং কাজ খুব ইজিলি বা খুব স্মুথলি, খুব পজিটিভলি হচ্ছে না। এটা লক্ষ্য রাখতে হবে আপনি যখন সিংহের জাতক বা জাতিকা। তো সিংহ রাশিকে অ্যালার্ট থাকা উচিত, রিস্ক না নেওয়া উচিত, কারোর ব্যাপারে না থাকা উচিত। যেটুকু পারছি ভাই ভালো, 3-4 দিন ছুটি খেয়েছি, একটু দেখে চলা উচিত হবে। যদিও ব্যবসা ক্ষেত্র ভালো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারদের সঙ্গে প্রোডাক্ট নিয়ে খুল্লা কথা বলা, এই ব্যাপারগুলো ভালোর দিকেই যাচ্ছে। কিন্তু সিংহর প্রবলেম চাকরিগত দিকে এবং কনফিউশন,
আপনার মনের মধ্যেও চলতে পারে আমি লোকের দোষ দেবো কেন, কনফিউজ থাকা, সিদ্ধান্ত নিতে না পারা, এগুলো চলবে। দাম্পত্য জীবনে সেম গোলযোগ দেখাচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও মানে মানে আপনি খেটে মরে যাচ্ছেন, লোকে দেখতে পাচ্ছে না যে আপনি কাজ করছেন। ফ্যামিলির সাথে সম্পর্ক মোটামুটি, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, কিন্তু আপনি হাউসওয়াইফ, শ্বশুর শাশুড়ি এই জায়গাটা খেয়াল রাখুন, সন্তানের দিকটা খেয়াল রাখুন। বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে চাপ নেই, লিমিটেড সার্কেলে মিশবেন। বেশি জনকে পাত্তা দেওয়া, বেশি জনকে গুরুত্ব দেওয়া, বেশি জনের সাথে চলতে চাওয়া পারবেন না, তো সামলে চলুন। মঘা, আপনি যখন মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা, সব মিলিয়ে পরিস্থিতিগুলো এগেনস্টে থাকছে। পূর্ব ফাল্গুনি দৈব সাপোর্ট দেবে না। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে রিস্ক নেবেন না, রিস্ক কাট করতে হবে, এটা ঘটনা। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ, কালকের দিনে ব্যবহার করছেন, কালকের দিনের জন্য 5 সংখ্যা, কালকের দিনের জন্য অরেঞ্জ সেটটা, হলুদ রঙটা চলতে পারে। কন্যা রাশি কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকবেন। 8টা 10 থেকে 12টা 15, 1 দুপুর 2:40 থেকে 6টা 2, দুটো সময় বেটার। 12টা 50 থেকে 2:15 একটু দেখে ব্যবহার করছেন। কন্যা ফ্যামিলির শরীর আগে সাবধানে পার করুন। পরিবারের মানুষজনদের শরীর সাবধানে, ইনক্লুডিং আপনার শরীরও আপনাকে নজর রাখতে হবে বা খেয়াল রেখে চলতে হবে। আমি প্রথমত বলবো এটা একটু দেখে চলতে হচ্ছে। কন্যা রাশির ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে খুব একটা ভালো নয়, এটা খেয়াল রাখবেন। ভ্রমণ ভালো হচ্ছে কালকের দিনে। কন্যা রাশির কাজের গতি বাড়াতে হবে কালকের দিন। কন্যা রাশির কাজকর্ম করা, দায়িত্ব নিয়ে কাজ করা, চাকরি ক্ষেত্রে টাইমলি চলা, সব কিছু হিসাব করে এবং সুন্দর সময় মেনটেন করে, সময়কে ধরে চলা বেটার রেজাল্ট দেবে। তাহলে কন্যার কাজ কিন্তু কালকে এগোচ্ছে। আপনি কিছু মানুষের উপকার করতে পারছেন, আপনার দ্বারা কিছু মানুষের ভালো হচ্ছে। কিছু ক্ষেত্রে আপনি একটু ফ্রাস্ট্রেটেড থাকছেন, সেটা অ্যানাদার ইস্যু, বাট কালকের দিনে ওভারঅল পজিটিভলি বা ভালোভাবে চলছে এবং ভাইবসটা পজিটিভ হচ্ছে। কি বলবো, দৈবর সাপোর্ট আপনি পাচ্ছেন, এটা ঘটনা। পরিস্থিতিগুলো আপনার অনুকূলেই থাকবে, খুব বেশি শত্রুতার জায়গা নেই। কিছু ক্ষেত্রে খুব লাইট মানে এটা হতে পারে যে একটু শত্রুতার জায়গা তৈরি হচ্ছে, বাস তার থেকে বেশি নয়। সেটা আপনাকে ক্ষতি করবে না, প্রবলেম দেবে না। ব্যবসা কিছু সময়ের জন্য চলবে। কিছু সময় বলতে ধরুন আপনার কাউন্টার 5 ঘন্টা খোলা, 1 ঘন্টা বিজনেস হলো, 4 ঘন্টা আপনি বসে আছেন, ওই 1 ঘন্টা মোটামুটি বুঝিয়ে দেবে আপনাকে। দাম্পত্য জীবন একটু তেতো হতে পারে, প্রেম যদিও ভালো চলছে। বাবা মার সাপোর্ট, বাবা মার সাথে সম্পর্ক এবং তাদের সাথে বন্ডিং, ঠিকঠাক মতো রিলেশনশিপ, এটা কন্টিনিউ হচ্ছে, এটা কন্টিনিউ হবে, অসুবিধা নেই। আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, কালকে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, বন্ধু ভাগ্য ভালো হচ্ছে, ওভারঅল চলতে পারে। হ্যাঁ, কিছু মানুষজন যারা আপনার চারপাশে রয়েছে বা ঘুরছে, তারা একটু গণ্ডগোল বেগরবাই করবে, অসুবিধা নেই। বিদ্যায় একটু বাধা হচ্ছে না, সন্তান সুখ, ভালো থাকা, তো পড়াশোনার জায়গাটা বাড়ান। দেখুন, কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্র, আপনি পেন্ডিং সমস্যাগুলোকে নিয়ে বেশি মাথায় নেবেন না। হস্তা নক্ষত্র, তাড়াহুড়ো কোনো বিষয়ে করবেন না। চিত্রা নক্ষত্র, দূর ভ্রমণ নিষিদ্ধ কালকের দিনের জন্য। দূর ভ্রমণ, দূরে যাওয়া, দূরে ট্যুর বা ট্রাভেল করা, এগুলো কিন্তু নিষিদ্ধ, এটা খেয়াল রাখবেন। নেক্সট পরের রাশি হচ্ছে তুলা রাশি। আপনি তুলার মানুষ হলে কালকের দিনে লাল ব্যবহার করবেন, কালকের দিনে আর্ট ব্যবহার করবেন। কালকের দিন তুলা রাশিকে আমি বলবো যে বড় কিছু অ্যাচিভমেন্ট হতে চলেছে। খুচরো ঝামেলাগুলোকে যদি আপনি থাকেন, সেগুলো আপনাকে ভোগাবে। 8টা 10 থেকে 12:30, 1 2:30 থেকে 6টা 2 সময়, আপনি তাহলে 12:45 থেকে 2:10 দেখে ব্যবহার করবেন। তুলার প্রথম প্রবলেম হচ্ছে শরীর। আমি তুলার শরীর কিন্তু কালকে খুব একটা ভালো পাচ্ছি না, তো আপনি তুলার জাতক বা জাতিকা মানুষ হলে শরীরটাকে একটু সামলান। আপনার পরিবার পরিজন, কাছের মানুষজন, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ইনভেস্টমেন্ট পার্ট হতে পারে, ভ্রমণ হবে না। বড় কোনো টার্গেট রিচ করা, বড় কোনো মানুষের সাথে কথা বলা, ভ্যালুয়েবল প্রজেক্টের পার্ট হওয়া, লোকে আপনাকে ফলো করা, আপনার ফলোয়ার্স তৈরি হতে পারে এবং ব্র্যান্ড ভ্যালু, ফেস ভ্যালু বাড়ানোর জায়গা রয়েছে। বড় বড় কথা বলছি, কিন্তু এগুলো আপনি করতে পারবেন কালকে দিন। ইভেন বিজনেসও কোয়ালিটি কাস্টমার, ব্র্যান্ডেড লোকজন, তাদের সাথে ডিলিং, এটা কিন্তু আপনার জন্য বেটার হবে। সো চোখটা থাকুক ওপর দিকে, নিচুতে নয়, বেশি নয়, ও
খুচরো ঝামেলাগুলোতে নয়, এই একটুখানি প্রবলেম ওইটুকু, এইগুলোকে মাথা নেবেন না, অত কান দেবেন না, অত কেয়ার করবেন না। সব জিনিসে কান দিতে গেলে তো হয় না, চলে না। তো সব জিনিস আমি পারবো বলে মনে হয় না। তো এইটা বুঝুন। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। পার্টনারের শরীর কিছু ক্ষেত্রে ভোগাতে পারে, সব মিলিয়ে একটা ওই ঠান্ডা গোছের ব্যাপার। প্রেম ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো, সন্তান বাধ্য থাকবে, কথা শুনবে বা রেসপেক্ট দেবে, রেসপেক্ট করবে, বা এই ব্যাপারটা হতে পারে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, চাপ নেই। পারিবারিক কোনো বিবাদে জড়াতে পারেন, এবং আপনি হাউস ওয়াইফ হলেও পরিবার পরিজন পারিবারিক কোনো বিরোধ বা বিবাদে জড়ানোর একটা চান্স থাকছে। সেটা বাবা হতে পারেন, মাও হতে পারেন, ভাই বোনরাও হতে পারেন। তো সামগ্রিকভাবে পরিস্থিতিগুলোকে একটু সামলান। আপনি যখন তুলার মানুষ, তুলা রাশি, সন্তান সুখ কালকে ভালো হচ্ছে, এবং পড়াশোনা আমার মনে হয় ঠিকই আছে। তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ডুয়েল থটটা বড্ড বেশি। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রবলেম কিন্তু আসবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কেউ জড়িয়ে নিতে পারে আপনাকে, হ্যাঁ, তার প্রবলেমে আপনাকে ইনক্লুড করতে পারে, এটা একটু খেয়াল রাখুন। তার সমস্যাগুলো আপনাকে ঢুকিয়ে নিতে পারে, একটু খেয়াল রাখুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক সাদা এবং হলুদ, বৃশ্চিক 5, বৃশ্চিক অবশ্যই ভগবান হনুমানজিকে ডাকতে হচ্ছে। 8:30 থেকে 12:10, 3টে থেকে 5:45, দুটো সময়, ওই 5:47, এইটা 5:45, কিন্তু 12:30 থেকে 2:30 পুরোটা দেখে ব্যবহার করবেন। বৃশ্চিক হেডেক বেড়ে যাবে, বাড়তি হেডেক। ফ্রি সার্ভিস দেওয়া, ফ্রি ফ্রি ফ্রি, এমন কিছু লোক আপনাকে বলল তুমি এটা প্লিজ করে দাও, মিষ্টি কথাতেই, ভালো ভালো মুখে, আপনি তাকে রিজেক্ট করতেই পারলেন না, আপনি তাকে না বলতেই পারলেন না। খেটে খেটে সারা দিন নষ্ট হবে, ফালতু খাটনি, বেকার খাটনি, ভূতের বেকার বলে না, ভূতের বেগার, এই ব্যাপারটা চলছে। এবং দিনের শেষে একটা ফ্রাস্ট্রেশন কোনো একটা জায়গাতে থাকবে, কি করলাম, কিছুই হলো না, কাজ এগোতে চাইবে না। ফ্যাক্ট এটা। বিজনেস ভালো, আমি যখন ব্যবসা করছি, আমি যখন ব্যবসা চালাচ্ছি, বাণিজ্য করছি, এটা কিন্তু ভালো হচ্ছে বা ভালো চলছে বা ভালো চলবে। কালকের দিনে আপনি দেখে শুনে চলুন, নিজেকে হাইড করে রাখুন। আপনার কাজ খুব ভালো হচ্ছে না, তবে সাপোর্টও কেউ নেই, লোকে আপনাকে প্রয়োজনে আপনাকে দরকার, আপনাকে প্রয়োজন, তাই সেই কারণে আপনাকে ডাকবে, এসো আমার কাজ করে দাও, হেল্প করে দাও, এই ব্যাপারগুলো চলছে। তো বন্ধুরা, এটা সামগ্রিকভাবে একটু দেখাটা প্রয়োজন। বিদ্যায় সাফল্য রয়েছে, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেমও ভালো চলছে। ইভেন পরিবারের লোকজনরাও, পরিবার পরিজন আত্মীয় স্বজন, এরাও কিন্তু আপনাকে প্রয়োজনেই ব্যবহার করছে বা মিশছে। তো এটা ঘটনা। আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে, বৃশ্চিকের মানুষ হলে, লিগাল নিয়ে চাপ নিচ্ছি না, আইনত জটিলতা বা পুলিশি ঝামেলা নিয়ে আমি চাপ নিচ্ছি না, অসুবিধা নেই। বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রচুর খাটনি হবে। অনুরাধা, সময়ে চলতে সমস্যা রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্র, লোক দেখিয়ে কোনো কিছু করবেন না, লোককে দেখাবেন, দেখো ভাই আমার পকেটে 5,000 টাকা রয়েছে, লোকে নিয়ে চলে যাবে, বলে খাওয়া, তাহলে খাওয়াতে গিয়ে 2,000 শেষ, এই ব্যাপারটা। তো দেখুন, নেক্সট রাশি তো ধনু রাশি। ধনুর জাতক বা জাতিকাদের কালকে কর্মসিদ্ধির দিন হতে চলেছে। অবশ্য 3 দিন পর অফিস যাবেন, ধরুন 25 ডিসেম্বর রবিবার, এবং শনিবার অনেকের ছুটি হয়। তো কালকের দিন টাইমটা বুঝতে হবে আগে, 12:40 থেকে 2:10, বাদবাকি সময় আপনার। আমার সাকসেস চাই। পরীক্ষায় আমরা প্রত্যেকেই মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি। পরীক্ষায় কেউ জিজ্ঞেস করেছিল কোনো দিন যে তুই করার জেগে পড়েছিলিস? শুধু খুব ম্যাক্স টু ম্যাক্স জিজ্ঞেস করেছিল কটা টিচার ছিল, যে কটা টিচার পড়াতেন। তারপরে কি জিজ্ঞেস করতো, বেসিক 90% মানে কোয়ারিস্ট ছিল যে মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছো, এই তো। তাহলে সাকসেস দেখে না, মানে তার পেছনের পরিশ্রমটা। আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম, একটা মানে কি বলবো, মানে সিনেমা করেছে, তার সিনেমা খুব হিট হয়েছে। বলছে যে সেই ছেলেটি বলছে সে থিয়েটার করতো, থিয়েটার থেকে তাকে সিনেমায় কাস্ট হলো এবং সিনেমা হিট করলো। আমি নাম ফাম বলছি না। তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে, লোকে বলছে যে রাতারাতি স্টার হয়ে গেল,
সে বলছে ওই রাতারাতি স্টার্টটার জন্য আমার ওই একটা রাত ডিউরেশন ছিল 14 বছরের। যে রাতারাতি লোকে বললাম না স্টার হয়ে গেলাম, ওই 14 বছরের ডিউরেশন, ওই একটা রাত তাদের কথায়। তো সাকসেস কিন্তু চাই এবং সাকসেস কালকে আসবে। আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, ফ্রন্টে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে এনি হাউ আমার কাজ চাই। দেখুন, এর থেকে বাইরের কিছু বলার নেই। বিজনেসও ভালো চলবে, ইনভেস্টমেন্ট পার্ট মোটামুটি হচ্ছে, ভ্রমণ চলতে পারে। শরীরগত দিকটা একটু ম্যাজে ব্যাপার থাকছে, একটু এনার্জিতে ঘাটতি রয়েছে, এটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। বড় কোনো ক্রাইসিসের জায়গা নেই। বাচ্চার শরীর সাবধান, পেরেন্টসদের শরীর ভালো হচ্ছে। সন্তান সুখে বাধা, সন্তানগুলো অবাধ্য থাকা, কথা না শোনা, ঠিকঠাক না চলা, এই ব্যাপারটা চলছে। দাম্পত্য জীবন ভালো, প্রেম ভোগাবে। পরিবার পরিজন, পরিবারের প্রতি কর্তব্য বা কর্তব্য পালন আপনি ভালোভাবে পালন করতে পারছেন। বিদ্যা মোটামুটি চলছে, লিগাল নিয়ে অসুবিধা নেই। তো ধনুর কালকের দিন কিন্তু একটা অ্যাচিভেবল দিন হচ্ছে। টেনশন থাকবে, অবশ্যই থাকবে, না থাকাটাই তো চাপের। বলা হচ্ছে যে যদি আপনাকে সবাই পছন্দ করছে, তাহলে জানবেন আপনার কোনো ফল্ট রয়েছে। বলছে তাহলে জানবেন আপনার কোনো ফল্ট রয়েছে, ফ্যাক্ট। তো এটা দেখুন, মূলা নক্ষত্র সাইলেন্ট ওয়ার্কার হন, পূর্বসারা নক্ষত্র কথা বেশি বলুন, উত্তরাছাড়া নক্ষত্র ডমিনেট করুন। মকর রাশি, ছাই 7 হনুমানজিকে রাখা উচিত হবে। 8টা 15 মিনিট থেকে 12টা, দুপুর 2:40 থেকে প্রায় 5টা বাজতে, এই 6টা বাজতে 10, এই টাইমটা। 12:35 দুপুর 2:15 দেখে ব্যবহার করছেন। মকরের শরীর কিন্তু কালকের দিনে আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। হেলথ আপনাকে কালকে ভোগাবে বা ভোগাতে চলেছে। ফ্যামিলি বা বাবা মা বা পরিবারের মানুষগুলো শারীরিকভাবে মোটামুটি ঠিকই আছেন। আমার পেরেন্টস, আমার বাবা মা বা এই ব্যাপারটা শারীরিকভাবে ঠিকঠাক চলছেন। ইনভেস্টমেন্ট কালকের দিনে ভালো হচ্ছে। ট্যুরস বা ট্রাভেল একটু প্রবলেমে। আপনাকে দেখে কাজ করতে হবে, বুঝে কাজ করতে হবে এবং জানতে হবে আমি কি কাজ করছি, এর ভ্যালু কী, এবং সবটাকে ছকে এগোতে হবে। না হলে আপনি প্রবলেমে পড়বেন। এবং কালকের দিনে এক্সট্রা হেডেক নিতে হবে। কিছু লোকের জন্য আপনাকে প্রবলেম কিন্তু আপনার আসতে পারে, অ্যারাইজ করতে পারে। আপনি যখন মকরের মানুষ, আপনি দেখে শুনে চলুন, বুঝে চলুন, সমঝে বা একটু সামলে চলুন। আমার মনে হয় এটা বেটার রেজাল্ট দিচ্ছে। রিস্ক নেওয়া যাবে না, মেপে কথা বলবেন। চাকরি ক্ষেত্রে কিছু লোক আপনাকে চাপে রাখছে, এটা ফ্যাক্ট। বিজনেস ভালো চলছে, কাস্টমার ডিল ভালো হচ্ছে, কিন্তু জব স্যাটিসফ্যাকশান কম বা এই ব্যাপারটা। দাম্পত্যের সাপোর্ট পাবেন, প্রেম ভালো। আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার প্রেমিক বা প্রেমিকা পাশে দাঁড়াচ্ছেন। বাবা মার সাপোর্ট রয়েছে, জ্ঞাতির সাপোর্ট কম। ভাই বোন, তাদের ব্যবহার, তাদের আচার আচরণ, এগুলো একটু ডিস্টার্ব হচ্ছে। সন্তান সুখ ঠিকই আছে এবং লিগাল নিয়ে আমি প্রবলেম পাচ্ছি না। কালকের দিনে টাইম ম্যানেজ করাও একটা সমস্যার জায়গা এবং আপনি বড্ড বেশি ভালো মানুষ হয়ে যেতে পারেন, এটা কিন্তু প্রবলেমের। দৈব সাপোর্ট করবে না, যেটুকু করতে হবে নিজেকেই করতে হবে। বিদ্যাস্থান ভালো। উত্তরাছাড়া নক্ষত্র কালকের দিনে নিজের ক্যাপাসিটি অনুযায়ী চলবেন। শ্রবণা নক্ষত্র হিসাবই হবেন। ধনিষ্ঠা নক্ষত্র আবেগে ভেসে যাবেন না, ভেসে গেলে কিন্তু প্রবলেম রয়েছে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি, পরের রাশি। কুম্ভ হলুদ, কুম্ভ কালকের দিনে 3, কুম্ভ কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকতে হচ্ছে। 8টা 15 মিনিট থেকে 12:30, দুপুর 2:40 থেকে 6টা, দুটো ভালো সময়। খেয়াল রাখবেন 1টা বাজতে 5 মিনিট, 1টা বাজতে 5 মিনিট থেকে 2:15 মিনিট, এই টাইমটা খেয়াল রাখুন। কুম্ভের শরীর, কুম্ভের পরিবারের শরীর বোথ সাইডে ভালো রেজাল্ট দিচ্ছে। আমার ফ্যামিলির, পরিবারের, বাবা মার বা এজেন্টদের বোথ সাইডে দুটো জায়গাতেই শরীর বা স্বাস্থ্যর ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, ট্যুরস ভালো হতে পারে। মেজর প্রবলেম টাইম, মেজর প্রবলেম কোনোটা সময়ে হচ্ছে না। প্রত্যেকটা কাজ হবে কিন্তু ডিলে হবে। ধরুন আপনাকে আজকে বলা হলো তোমাকে এই 5টা কাজের দায়িত্ব দেওয়া রইল, তুমি বিকেল 5টার মধ্যে করে দিও। আপনি 3টে কাজ করেছেন, 2টো হতে হয়নি, সময় ম্যানেজ হয়নি, এটাই মেজর প্রবলেম। শত্রুতার জায়গা নেই, কিন্তু আপনার ভুল রয়েছে, আপনার ক্যালকুলেশনে ভুল রয়েছে বা আপনার এক্সিকিউশনে ভুল রয়েছে। আপনি এটা দেখুন। আপনি কুম্ভের মানুষ হলে তো কুম্ভ সময় ম্যানেজ করুন, দেখে চলুন। সব কিছুতে ডিলে হচ্ছে, শত্রু নয়।
কালিগ, বন্ধু বান্ধবী এরা মোটামুটি আছেন, সবসময় সাপোর্ট বলছি না, তারা তাদের মতো ব্যস্ত, অসুবিধা নেই। কিন্তু আপনাকে এটাই সবচেয়ে বড় প্রবলেম। তো হিসাব করে চলা উচিত, দেখে চলা উচিত বা বুঝে চলা উচিত। ব্যবসা মন্দা চলছে, ধারে ব্যবসা করবেন না, টাকা পেতে প্রবলেম আছে। ধার দেনা, ধারে ব্যবসা চলবে না কালকের দিনের জন্য। আগামীকালকে দাম্পত্য জীবন ভোগাবে, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, এবং আমি যখন আমার ফ্যামিলি বা আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন তাদের জন্য কর্তব্য, তাদের প্রতি কর্তব্য পালন করতে যাচ্ছি, সেটা যথেষ্ট ভালো হচ্ছে। সন্তান সুখ ভালো থাকছে। বিদ্যায় বাধা রয়েছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, অসুবিধা নেই। কিছু ক্ষেত্রে আপনি ডিপ্রেশনে যেতে পারেন, ওভার থিঙ্কিং ব্যাপারটা আসতে পারে, অ্যাংজাইটি তৈরি হতে পারে। একটু দেখবেন, প্ল্যান ডিসক্লোজ করার দরকার নেই, কিন্তু তাড়াহুড়ো করুন একটুখানি, এটা বেটার রেজাল্ট দেবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকে কাউকে পাশে পাবেন না। শতবিশা নক্ষত্র, কারোর জন্য ওয়েট করবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কুইক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে জেতাতে পারে, কুইক সিদ্ধান্ত জেতাতে পারে। মীন রাশি, আপনি যখন মিনের মানুষ, লালে থাকছেন, কালকে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখুন। দেখে নেবো, করে নেবো, বুঝে নেবো, দেখিয়ে দেবো। শত্রু দমন অত্যন্ত ভালো হচ্ছে। টাইম মোটামুটি 12:50 থেকে 2:20 বাদ দিয়ে পুরো সময় আপনার। কালকে অনেক কাজ করতে হবে, বহু কাজ করতে হবে, এবং পিওর প্রফেশনালিজম মেনটেন করতে হবে। টার্গেট অ্যাচিভ হবে, মার্কেটিং বা সেল স্ট্র্যাটেজি সেট করলে বেটার রেজাল্ট দিতে পারে। কোন ঠাকুর কোন ফুলে তুষ্ট হয় আমাদের তো দেখতে হবে না। আমরা মহাদেবকে তো জবা ফুল দেবো না, আবার মা কালীকে বেলপাতা দেবো না, তাই তো? তাহলে মহাদেবকেই বেলপাতা দেবো, মা কালীকে জবা ফুলই দেবো, এটা তো ঘটনা। তো কোন ঠাকুর কোন ফুলে তুষ্ট হয় বুঝে কাজ করুন, আপনার দিন হতে পারে। শরীরগুলো আপনার ফ্যামিলির শরীরগুলো অ্যাভারেজ চলছে, বাচ্চার শরীর ভালো থাকছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরস যাওয়ার প্রয়োজন নেই, ফোনে কাজ মিটে যাবে। বিজনেস ভালো হচ্ছে, কে কী চাইছে সেটা বুঝুন, তাহলেই বিজনেস হবে। দাম্পত্য জীবন, প্রেম গতানুগতিক চলছে। কর্তব্য পালন আমি খুব ভালোভাবে করতে পারছি, আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার ভাই বোন, কর্তব্য। কিন্তু শত্রুতা পাবেন, আপনার সামনে কেউ মাখনের বাটি নিয়ে আসবে না, বলবে নাও তুমি মাখন খাও না, কাঁটা বেছানোই থাকবে, আপনি চলে যেতে পারবেন। ডমিনেট করুন, এই জন্য বলছি। বিদ্যাস্থান ভালো নয়, লিগাল প্রবলেম ভালো। জায়গা জমি সংক্রান্ত প্রবলেম চলছে, জ্ঞাতি শত্রুতা চলছে। আপনার চোট আঘাত, ছোটোখাটো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে, একটু দেখে চলবেন। আপনি মিনের মানুষ হলে তো ড্রাইভ সেফটি মেনটেন করতে হবে এবং সাবধানে চলতে হবে, বেটার হবে। কিন্তু চাকরি ক্ষেত্রে একদম বেস্টটা দিতে হবে, অবশ্যই ভালো হবে কালকের দিনে ওভারঅল বেটার রেজাল্ট হচ্ছে। তো একটা দিন 3-4 দিন ছুটি খেয়েছি, এবার ফুল এনার্জি নিয়ে নামুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটা কি বলবো, ওয়েট মেনটেন করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কথার জাল বুনতে হবে। রেবতী নক্ষত্র, কালকে ইমোশন দেখাবেন না, কারুর প্রতি নয়। বাবা মা ভাই বোন সেটা আলাদা ব্যাপার, সেটা তো প্রফেশনাল জায়গা নয়, কিন্তু বেশি ইমোশন কোনো জায়গায় দেখাবেন না, তবেই আপনার কিন্তু বেটার রেজাল্ট হবে বা বেটার ফল পাবেন। এবং এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। এই কটা দিন রয়েছে, ভালোভাবে কাটান। নমস্কার।